মুখে যদি বলে কেমন আছে এটা বলতে গেলে যে কত পয়সা লাগে আমার সত্যি আমার জানা নেই, অথচ আমি লোকের জন্য মানে খোঁজ খবরটা নিচে আমার ভুল হয় না। আমি ওয়াশিং মেশিনে কাচলাম না, অফিসে সেই অনেক দিনের পুরনো কাপড় হলে যেমন হয় ফেসে 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 যাচ্ছে, রাফ ইউজও করি না, আমি ব্যাপারগুলোকে বুঝি। আর আমাদের হচ্ছে মায়ের কাপড় বছর বছর ধরে একটা ফুটো হয় না, কি জানি কি ব্যাপার। ফোন করবে বাবা। একটা মানুষ ভাঙা পা নিয়ে কাজ করছে, আর কত কষ্ট, হ্যাঁ, পা যন্ত্রণায় এমন লোক ছেড়ে অমূল্যকে যাচ্ছে। মানুষের কি মানবিকতা জিনিসটাও চলে যায়? একটা কাজ করে এসে সারাদিন বাড়ির মধ্যে যন্ত্রণায় ছটফট করে, মানবিকতা বোধও কি মানুষের নেই? ওইটা তো কোথায় উঠে গেছে, উঠবে বাবা, এখন লাভ হবে, আর দুদিন পরে চালের উপর উঠবে। দুটা বলছি না, ফাটা ফাটা একদম। এটা যে জিনিস কেন, এটা এমনি রাখ ইউজ করার জন্য রাখবি, জল থাকে নাকি এটার মধ্যে, তাহলে ওটা নিয়ে যাস। মগটা দেখ, মগটা কত নরম ছিল, নরম থাকে সেসব জিনিস ভালো পাচ্ছি, এটা শক্ত হয়ে গেছে, রেখে রেখে শক্ত হয়ে গেছে, একটু এদিকে ভাবে ফাটবে। ওদেরও খিদে পেয়েছে, বহুক্ষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে হা করছে। আমাদের ওরা বাচ্চাটাকে বড়টার জন্য একটু দরজা ফাঁকা রাখিস না, হ্যাঁ? সকালবেলা আমি উঠে মানে আমার খুবই কষ্ট লাগছিল দেখে। সকালবেলা কেউ বেরিয়ে যায়, কল করে দরজা খুললেই বেরিয়ে যায়। আমি ভোরবেলা উঠেছি 5:45টার সময়, যেই দরজা খুলছে ওখান থেকে দেখেছে, ঠিক পোক করে চলে গেছে। ওই রকমই, ও ঢোকে না কেন, ও এখানে যে ঢোকে সব সময় না, বড় দরজায়। বড় দরজা থাকলেও ওই যে বললাম কি যে আমি 5:45টায় উঠেছি, ছিল ঘরে, পক করে পালিয়ে গেছে। বাচ্চাগুলি তখন কেন বেরোবো? মাথা পারছে না দরজা দিয়ে, প্রথমে ও বেরোলো খুব চেপে চুপে, আমি এখানে মাটিও উঠেছে, আমি দেখ কি কষ্ট দেখ, দরজা কুচে কুচে, ওর একটু কষ্ট, স্ট্যান্ডার্ডই প্রবলেম এসে গেল। 700 নিল, তারপরে আবার বাবু একটা অর্ডার করে পাঠালো, সেটাতেও প্রবলেম, এরকমই। বাবা আমার একটা নয়নতারা ফুল ফুটেছে। দেখো, তাড়াহুড়ো করে কুদুলি ভাজা ডাল আর হচ্ছে কি উচ্ছে সিদ্ধ, এখন আমার মাখার সময় নেই। মাখি মাছ গরম, বাবা দাঁড়াও দিচ্ছি। দেখো সব চলে এসছে, দেখো 2-4টে দানা ভাত দিয়েছি, নাহলে ওর মাকে খেতে দেবে না ওরা। এরপরে দুধ দিচ্ছি। দেখ, এমনি সময় বাটিতে দিলে খায় না মেঝে ছাড়া, আর আজকে বাটিতে গিয়ে খাচ্ছে। মেঝে দিতেও তো খারাপ লাগে, তাই না? হ্যাঁ, নিচে দিতে খারাপ লাগে, নিচ ছাড়া খাবে না।
আর এখন ওখানে এবার মানে বাটি দিলে একটা বড় বাটিতে দিলে দুজন খেতে পারবে মুখ ঢুকিয়ে। দেখবি ও বাটিতে কিছুতেই হবে না। আর মাটিতে আজকেই লাস্ট। বাটি খাচ্ছে তো, অসুবিধা কোথায়? তাও খায় না বাটি। দেখো মানে কিছুতেই ঘরের কাজ করতে দিচ্ছে না, টেবিল ফ্যানের তার ধরে টানছে, মোবাইল চার্জের যেখানে চার্জ দিচ্ছে। এখন দুনিয়া ঘরে, ছোট ঘর বড় ঘর, দেখি একটু দুধ খাওয়াই, খাওয়ালে যদি একটু ঘুমায়। ঘুমালে এখন 1 ঘন্টার ওপর ঘুমাবে। পুরো মানে ছোট বাচ্চার মতো কি জ্বালায় পড়েছি। ওর মা এতক্ষণ ধরে চেষ্টা করলো, পারলো না। এবার ওর মা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমার যন্ত্রণার পালা। ওর টিফিন খা। তো ফ্রেন্ডস, এই যে নিয়ে এসছি রুটি আর এই ভাজি আর চা। একটুখানি খাই, মানে ইঞ্জিনে একটু তেল দিয়ে নিই। ইঞ্জিনে তেল দেওয়ার পরে আবার হচ্ছে গিয়ে বাকি কাজটা করে। ওর বাবা, ওর বাবা, ওর আজকে একজন এসেছিল, আমি তার সঙ্গে সময় দিতে পারিনি। একটা কাকিমা, আমি বললাম কাকিমা গল্প করার আজকে টাইম নেই, তোমার যদি গল্প করার কেউ থাকে তো তুমি সেখানে যাও। অ্যাকচুয়ালি আমি গল্প করতে ভালোবাসি না, আর কেউ থাকলে না দেখবে কাজ করতে একটা ইতস্তত লাগে। এই হলো গল্প। তো নে ওট। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই। আবার হচ্ছে গিয়ে দেখি কি করা যায়। আমি কি রান্না করবো, লতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, সেই লতি রাখতে হবে। একদিকে ডিম সিদ্ধ করে রেখেছি, মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, এগুলো রান্না করবো। বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজবো। ঘর পুরো ছিটান। বাচ্চাগুলো তার মধ্যে যখনই উঠে যাচ্ছে তখনই একটা ফোনে চার্জ দিতে দেবে না, একটা ফ্যানের জ্যাক রাখতে দেবে না। মানে আমি হুলুস টুলুস, আমি তো মানে এত বিরক্ত হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই শুধু বলে এরকম বিরক্ত হলে হবে, ওরকম করে না থাকতে। আরে তার তো করতে হচ্ছে না, সে বুঝতে পারছে। ভালো তো আমি প্রচুর বাসি, তো জোর করে দুধ খাইয়ে সকালটাকে ঘুম পাড়িয়ে রেখেছি। সবশেষে দেখো কি রান্না করছি, ডিমের ঝাল, মুসুরির ডাল, কুদ্দুলি ভাজা, চিংড়ি, কচুরলতি আর উচ্ছে।